মাছের ডিমের বড়া এইভাবে একবার আলু পটল দিয়ে খেয়ে দেখো, দারুণ, কিন্তু দুপুরটা জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করবো মাছের ডিম। মাছের ডিম কিন্তু এর আগেও শেয়ার করেছি অন্যরকম ভাবে, আজকে করব অন্যরকম ভাবে। আর করব কি দিয়ে না, পটল আলু দিয়ে। আমার তো দুটো হাত, তাই আলুটা ধরতে পারলাম না, পটলটা দেখিয়ে দিয়েছি। আলু দিয়ে সবাই খেয়েছো, কিন্তু পটল আলু দিয়ে একবার ট্রাই করে দেখো। অন্যভাবে করব, কিন্তু খুব সুন্দর খেতে, মারাত্মকভাবে খেতে। হ্যাঁ, শুরু করা যায়। মাছের ডিমে দেওয়ার জন্য একটা মশলা রেডি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি, দেখো, যেহেতু মাছের ডিম একটা আষ্টে গন্ধ থাকে, তার জন্য বেশ কয়েক কোয়া রসুন নিয়েছি, এটা নিয়ে নিলাম। এবার এক টুকরো আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, এটা আগে বেটে নেব। তারপর নেব পেঁয়াজ, পেঁয়াজটাকেও বাটতে হবে। পেঁয়াজটা এখানে বেশ খানিকটা নিয়েছি, দুটো এত বড় বড় মানে মিডিয়াম সাইজের থেকেও বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুখানা। এখানে সবকিছু একটু আধিক্য বেশি রসুন আর পেঁয়াজে, কেননা যেহেতু এটা মাছের ডিম। এটাকে তাহলে বেটে নিই। রসুনটা না কম দিলে হবে না, রসুনটা একটু বেশিই দিতে হবে। আদা রসুন কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি, এটাকে তুলে নেব। এরপর বাটবো পেঁয়াজটা। কি সুন্দর গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কার। হ্যাঁ, কাঁচা লঙ্কা বাটি না, দারুণ একটা স্মেল বেরোয়। হাতে রসুন আছে না? হ্যাঁ, সাথে রসুন আছে, আদা আছে। এবার পেঁয়াজগুলোকেও ভালোভাবে বেটে নেব। এখানে 150 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। মাছের ডিমটা বড়া করে তারপরে তরকারি করব, মানে রেসিপিটা বানাবো, মানে আরো টেস্টি হবে। হ্যাঁ, এটাকে টেস্টি বানানোর জন্য অনেক কিছু পড়বে। তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটু বেসন, সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর যে আদা তারপরে কাঁচা লঙ্কা রসুন বেটে রেখেছিলাম ওইটা। এবার এটাকে আমি চটকে নেব, ভালো করে চটকাবো। এখানে না প্রথমে জল দেবে না, কতটা জল লাগে দেখি, আদেও লাগে কিনা। না হলে এটা তো মাছের ডিম, তো চটকানোর সাথে সাথে না এই বেসনটাকে ধরে নেবে, তার জন্য। দেখো একটু জল লাগলো না, এরকম ভাবে চটকে নেবে। ওটা জলো ভাব আছে, যার জন্য জলটা লাগবে না। এরকম ভাবে ফেটিয়ে নেবে, যে বেসনের যেন একটা দলা না থাকে। এবার আপনি উনুনটা ধরিয়ে দিন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি, একদম পুরো ডুবো তেলে ভাজতে হবে, কড়া করে, ঠিক যেমন খাবার বড়া হয় ওরকম। তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। এবার বড়াগুলোকে ভেজে নেবো, যেহেতু বেসন দিচ্ছি কি আঠালো হয়ে গেছে একদম। এই অবস্থা কি আমি খেতে পারবো তাহলে? খেতে পারলেও খেতে দেবো না, তা তরকারিতে কম পড়বে তো। ও আচ্ছা আচ্ছা, ব্যাপক খেতে হবে। একটা একটা করে ভেজে নেবো। ব্যাপক খেতে হবে না কেন, এর মধ্যে তো অনেক কিছু পড়েছে। আর রসুন যেখানে যায় সেখানে স্বাদ বদলে যায়। অবশ্যই রসুন আদা কাঁচা লঙ্কা সবই তো দিয়েছি। একটা একটা করে সব বড়াগুলোকে আমি ভেজে নিই। মাছের ডিমের বড়াগুলো দেখো খুব সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি। এবার তুলে নেব। কি দারুণ দেখতে হয়ে যাবে। এবার তোমাদের বাড়িতে যদি জনসংখ্যা বেশি থাকে তাহলে মাছের ডিমটা একটু বেশি করে নেবে। হ্যাঁ, বড়াও বেড়ে যাবে। বড়াও বেড়ে যাবে। একজনের মনে কি আনন্দ দেখানো, বড়া দেখলে হয়েছে। পকোড়া, প্রোটিন তো মাছের ডিমে, বড়া প্রোটিন তো। বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে পুরো লালচে করে ভেজে নেব। দারুণ রেসিপি। আলু দিয়ে তোমরা কিন্তু মাছের ডিম সবাই খেয়েছো, পটল আলু দিয়ে একসাথে করে রেখো, লাগে। হ্যাঁ, পটলগুলো দেখো পুরো লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। পুরো এইভাবেই ভেজে নিতে হবে, তবেই আসবে স্বাদ। ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে এবার দিয়ে দেবো। ঠিক পটল যেমন ছোট ছোট করে কেটেছি, আলুগুলোকে ওরকম
ছোট ছোট ডুমো ডুমো করে কাটা। আলুগুলোকেও ভেজে নেবো আমি। এবার আলু পটলে কোনো মাপ দিলাম না, দেখে আন্দাজ করে নেবে। এবার বললাম তো পরিবারের যেমন সদস্য সেই অনুযায়ী মাছের ডিম আর আলু পটলটা নিয়ে নেবে। আলুটাকেও লাল করে ভেজে নেবে। দেখো আলুটাও পুরো লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেব। আলু পটল দুটো একই রকম ভাবে ভেজে নিতে হবে। সব ভাজাভুজি পর্ব শেষ এবারে। হ্যাঁ, সব ভাজাভুজি পর্ব শেষ। এইবারে আসল রান্নাটা শুরু হবে। হ্যাঁ, আর একটু তেল লাগবে। অনেক ভাজা হয়ে গেল তো এর মধ্যে। হ্যাঁ, এবার ওই তেলের মধ্যে দিয়েছি একটু গোটা জিরে, ফোড়নে দিচ্ছি এটা, আর দিচ্ছি একটা তেজপাতা। এবার এটাকে ভেজে নেবে একটু। চটর পটর যখনই হবে তখনই বুঝে যাবে যে ফোড়নটা রেডি হয়ে গেছে। আর এই যখনই ফোড়ন দেওয়া হয় তেলের মধ্যে, ফোড়নটা পুরোপুরি না ভাজা হলে না, মানে গন্ধ যেটা ফ্লেভারটা বেরোয় না। হ্যাঁ, ফ্লেভারটা বের হয় না। ফোড়নটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এরকম করে ভেজে নিতে হবে। এবার দিয়েছি পেঁয়াজ বাটা। আর এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল এইটা দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি দুখানা বড় মাপের টমেটো কুচি আছে। সব একসাথে একটু ভেজে নেবে ভালো করে। পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মশলা বাটি। এটা একটু ঝোল ঝোল হবে, মানে একদম মাখা মাখা ঝোল টাইপের। একটু জল দিই, মশলা দেওয়ার আগে একটুখানি কষানোর আগে একটু জল দিয়ে দেবে, তাহলে মশলাগুলো পুড়বে না। লবণ আন্দাজ মতনই দিতে হবে, কেননা একটু ঝোল ঝোল হবে যখন। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর যেহেতু এটা মাছের ডিম একটু ঝাল ঝাল হবে, তার জন্য 1 চামচ উঁচু করে লঙ্কার গুঁড়ো। আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য ভালো লাগে দেখতে। এইবার এটাকে পুরো কষিয়ে নেব। এর মধ্যে যেহেতু রসুন বাটা আছে, রসুন একটা স্ট্রং ফ্লেভার থাকে, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা দিয়ে পুরোপুরি কষিয়ে নিয়েছি, একদম তেল ছেড়ে গেছে। হ্যাঁ, এইবার আলু পটল যেটা ভেজে রেখেছিলাম সেই আলু পটলটা এর মধ্যে দিয়ে দেবো। আলু আর পটলটা এত সুন্দর করে ভাজা হচ্ছে তো, ও কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, খেয়াল করবে যেন আলু আর পটলটা এইভাবে লালচে করে ভাজা হয়। এই রেসিপিতে না খুব যে একদম টলটলে ঝোল হবে সেরকম না, কিন্তু গা মাখা মাখা ঝোল হবে। এবার এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কি সুন্দর কালার এসছে। আলু পটল দিয়ে পুরোপুরি কষিয়ে নিয়েছি। এইবার জল দেবো। জলটা সেই বুঝে দিতে হবে যে মাছের ডিমের বড়াগুলো করেছে ওগুলো ডুবে যাবে, কেন ওগুলোও তো জল খাবে। হ্যাঁ, ভালো ঝোল খেয়ে নেয়। হ্যাঁ, যে কোনো বড়া জাতীয় জিনিস ঝোলটা টেনে নেয়, তো সেই বুঝে জলটা দিতে হবে। কিন্তু জলটা এমন ভাবে দিতে হবে বড়া জল মানে ঝোল টেনে নেবে, আলু পটল সেদ্ধ হবে, কিন্তু একটু গা মাখা মাখা ঝোল থাকবে, এই অনুযায়ী জলটা দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা। আর একটু, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। একটু চিনি ব্যালেন্সের জন্য, সামান্য। এবার এটাকে ফুটতে দেবো। এই মুহূর্তে বড়াগুলো ছাড়া যাবে না, পরে এগুলো ফুটুক। দেখো আলু পটল ঝোল সব টকবক করে ফুটছে। দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, আলু সেদ্ধ হয়েছে। ঠিক এই সময়টায় দেবে বড়াগুলো। বড়াগুলো জল খেয়ে একদম টোপা টোপা হয়ে যাবে।
সব ঝোল টেনে নেবে। অপূর্ব এই স্বাদের তরকারি, মানে এই রেসিপিটা না দারুণ খেতে। ওপর থেকে ধনেপাতা এখনো আহা! চলছে। আমার মনে হচ্ছে এবছর না আমার ভগবান আমার কত সদয় হয়েছে, এখনো পর্যন্ত ধনেপাতা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কেমন লাগছে। ব্যাপক লাগছে, এবার ব্যাপক। বড়াগুলো দেওয়ার পর একটু ফুটতে দেবো টকবক করে, যাতে বড়াগুলোর মধ্যে পুরো ঝোল মশলাপাতি সব ঢুকে যায়। হুম। দেখো আলু পটল দিয়ে মাছের ডিমের রেসিপিটা রেডি হয়ে গেল। কি সুন্দর কালার এসছে দেখো। আর মাছের ডিমগুলো দেখো ঝোল খেয়ে একদম টোপা টোপা হয়ে গেছে, একদম মোটকু মোটকু হয়ে গেছে। এই রেসিপিটা একবার হলো ট্রাই করো, আমি বলবো দারুণ খেতে লাগে। এরকম একটা রেসিপি হবে, আর উচ্ছে আলু সেদ্ধ নেবে, আর কিচ্ছু লাগবে না। আমি যেগুলো খাই সেগুলো তোমাদেরকে বলি। সাথে একটা তো কিছু লাগে, সেটা ওই উচ্ছে আলু সেদ্ধ নেবে আর একটা লেবুর টুকরো নেবে, ব্যাস। এই রেসিপিটা দিয়ে খেয়ে নিও, ট্রাই করে বলো কেমন লাগলো। আশা করি ভালো একটা রেসিপি শেয়ার করলাম আজকে। আর ভালো লাগলে লাইক দিও আর শেয়ার করো, ভালো লাগলে শেয়ার করো। আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। টাটা।